আর কি অবস্থা, এমন একটা জায়গায় বাসা, সারাক্ষণ অ্যাম্বুলেন্স আর সারাক্ষণ গাড়ি, মানে আওয়াজ। রাস্তার সাইডে বাচ্চার স্কুলের পাশে বাসা নিতে গিয়ে আমার মাথাটা পুরো হ্যাং হয়ে যায়। যাই হোক, আসল কথায় আসি। সবাই অনেক 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 আমার খোঁজখবর নিচ্ছেন। অসুস্থ ছিলাম, অপারেশন হয়েছে। তো সবারও একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপু কি হয়েছে, কি অপারেশন হয়েছে, কি অপারেশন করাইছে, একটু বলেন। তো আমি আজকে 1 বছর যাবত কিন্তু পেটের ব্যথা নিয়ে হসপিটালাইজড হয়েছি অনেকবার। সবাই জানেন, সেগুলো আমার পেজে দেওয়া আছে এবং এগুলো আমি শেয়ার করছি, কিন্তু হয়তোবা যারা নতুন তারা জানে না। তো আমার গল ব্লাডারে স্টোন হয়েছে এবং সেটা নিয়ে আমি 1 বছর পুরা কষ্ট পাইছি। অপারেশন করি নাই, ভয় বলেন বা একা মানুষ নিজের সব কাজ গুছিয়ে আসলে সম্ভব হয়ে ওঠে নাই। তো মানে ফাইনালি এখন করাই ফেলতে হয়েছে। 21 তারিখ আমার অপারেশন হয়েছে, মেয়ের 21 তারিখ আমি হাসপাতালে ছিলাম। তো যাই হোক, এটা আসলে না করাইলে আর কয়েকদিনের ভিতরে বা আরও কিছুদিনের ভিতরে আমার স্টোনগুলা বিভিন্ন জায়গায় চলে যেত। এইরকম দুর্ঘটনা অনেকের সাথে ঘটেছে, বিশেষ করে আমার মার সাথে ঘটেছে 2022 সালে। তো আমার সাথেও এরকম আমার অপারেশনটা, যদিও এটা একটা ইজি অপারেশন সবাই বলে, কিন্তু আমার অপারেশনটা অনেক ক্রিটিক্যাল ছিল, ডাক্তার নিজেই বলছে। আমি যাই হোক, ইম্পেরিয়ালে অনেক ভালো ডাক্তার দিয়ে আমি অপারেশনটা করাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় সব কিছুই আল্লাহর রহমতে, আমার মা বাবার দোয়ায় আমার অপারেশনটা সাকসেস হয় এবং সুস্থ। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। কিন্তু ওই যে নিজের কাজগুলো বাসায় নিজেকে একা করতে হয়। এতদিন মা ছিল, মা চলে গেছে, একটু প্রবলেম হয়। তো সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।